ধারণা করা হচ্ছিল হয়তো শেষ হতে চলেছে চিরবৈরী দুই দেশের আপাত উত্তেজনা। আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত দেওয়ার মধ্য দিয়ে এমন বার্তাই দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এই হস্তান্তর প্রক্রিয়ার ঘণ্টা ছয়েক পরে আবারও টানটান হল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার প্রহরীদের শিরদাঁড়া। পাল্টাপাল্টি মর্টারের শেল যেন জানান দিচ্ছিল কতটা বিদ্বেষী দুই দেশ। আর এই হামলায় প্রাণ গেল নিরীহ 4 বেসামরিক মানুষের। अभिनंदन जिसे भारत के সপ্তাহব্যাপী টান টান উত্তেজনা আর পাল্টাপাল্টি বিমান হামলার পর শুক্রবার আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত দেয় পাকিস্তান। भारत में मीडिया जिस तरह से प्रोपेगेट মনে করা হয়েছিল এতে দুদেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও কমবে, কিন্তু সব ধারণা মিথ্যা প্রমাণ করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ফের গোলাবর্ষণ শুরু করে দুদেশের সেনাবাহিনী। এতে প্রাণ যায় উভয় পক্ষের বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের। এদের মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক নারী সহ 2 শিশু আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে এক কিশোর নিহত হয়। আবারও সহিংসতার আশঙ্কায় সাময়িক বন্ধ রাখা হয়েছে জম্মু কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার 5 কিলোমিটার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান। আর আজাদ কাশ্মীর থেকে সরিয়ে নেওয়া হয়েছে 142 পরিবারকে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ওআইসি-ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সদস্য না হওয়ার পরও ভারতকে আমন্ত্রণ জানানোই সম্মেলন ত্যাগ করেছে পাক পররাষ্ট্রমন্ত্রী। তবে সেখানে স্বভাবসুলভ ভঙ্গিতে পাকিস্তানের সমালোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। যদি আপনি মানবতাকে রক্ষা করতে চান তাহলে যে দেশ সন্ত্রাসীদের মদদ দেয়, অর্থায়ন করে এবং আশ্রয় দেয় তাদের দেশের অভ্যন্তরে সকল জঙ্গি ক্যাম্প ধ্বংস করতে বলুন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়, তা হতে পারে না। তবে ভারত হামলা করুক কিংবা পাকিস্তান, প্রতিদিন হামলায় প্রাণ হারাচ্ছে দুপাশের সাধারণ কাশ্মীরিরা। তবে উভয় দেশেই যুদ্ধবিরোধী বক্তব্যও জোরালো হচ্ছে প্রতিনিয়ত। আফজাল হোসাইন, চ্যানেল 24।